দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল। চলে যাচ্ছে সেখানে। শাকিল, যশোর নির্বাচনে ভোট গণনার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আমাদেরকে জানান, আর সাথে রেজাল্ট ঘোষণায় এত সময় কেন লাগছে সেটিও জানাবেন। কনক, আপনি জানেন যে গতকাল বিকেল ৩টায় মূলত যশোর নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। তারপর থেকে এখন ২৪ ঘন্টা পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত আমি আপনাকে বিগত সংবাদে জানিয়েছিলাম যে আমরা ১৪টি কেন্দ্রের ফলাফল পেয়েছিলাম। এখন পর্যন্ত আমরা পেয়েছি 18টি কেন্দ্রের ফলাফল। একদম অফিসিয়ালি যে ফলাফল আমরা পেয়েছি তাতে 18টি কেন্দ্রের ফলাফলে আমরা যেমনটি দেখতে পেয়েছি, তাতে হচ্ছে যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিপি প্রার্থী যিনি রয়েছেন রিয়াজুল ইসলাম, তিনি 2129 ভোট পেয়েছেন এবং ছাত্রদল এবং ছাত্র অধিকারের যৌথ যে প্যানেল সেই প্যানেলের যেই ভিপি প্রার্থী রাকিব, তিনি পেয়েছেন 2154 ভোট। অর্থাৎ এখনো পর্যন্ত শিবিরের প্রার্থী যিনি রয়েছেন রিয়াজুল ইসলাম, তিনি 25 ভোটে পিছিয়ে রয়েছেন। এছাড়া অন্য যেই পদগুলো রয়েছে সেই পদগুলোতে অধিকাংশ পদে কিন্তু শিবির এগিয়ে রয়েছে। বিশেষ করে জিএস এবং এজিএস পদে শিবিরের প্রার্থীরা কিন্তু অনেক বেশি ব্যবধানে এগিয়ে গিয়েছেন। এছাড়া এখনো পর্যন্ত আপনি যেমনটি জানতে চেয়েছেন যে কেন দেরি হচ্ছে, আসলে এখানে ভোট কাস্ট হয়েছে 11,000-এর বেশি, কিন্তু এখানকার জন্য যেই ওএমআর মেশিন আনা হয়েছিল সেটিতে তারা, নির্বাচন কমিশন জানিয়েছে যে সেটিতে তারা ত্রুটি দেখেছিলেন, যার কারণে কিন্তু গতকাল রাত প্রায় 1টার দিকে ভোট গণনা শুরু হয়। দেরিতে শুরু হওয়ার কারণে দেরি হয়েছে, পাশাপাশি যেই ওএমআর মেশিন রয়েছে সেখানে ত্রুটির কারণে কিন্তু দেরি হচ্ছে, এমনটি তারা জানিয়েছেন। তবে নির্বাচন কমিশন আশাবাদী যে আজকে সন্ধ্যার পরই তারা পরিপূর্ণ ফলাফল প্রকাশ করতে পারবেন। আর ক্যাম্পাসের পরিবেশ কিন্তু এখন পর্যন্ত শান্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচনের সর্বশেষ খবর। শাকিল, আপনাকে ধন্যবাদ।